गुणसागरं नमामि धम्मं सुगतेन देशितं नमामि संඝं मुनिराजशावकं तमहं भगवन्तं सद्धम्मं सत्सङ्गं शरणं गच्छामि। সদ্ধর্ম দেশনা প্রারম্ভের আগে জগৎবীর্য মহাকারণী ভগবান বুদ্ধকে শ্রদ্ধায় গর্বতায় অবর্ত মস্তকে বন্দনা জ্ঞাপন করে। বন্দনা জ্ঞাপন করে ভগবান বুদ্ধের প্রবর্তিত আর্য অষ্টাঙ্গিক মার্গ সমন্বিত সেই নৈর্বাণিক ধর্মকে এবং মহাকারণিক ভগবান বুদ্ধ দ্বারা প্রতিষ্ঠিত সৎধর্ম ধারক বাহক রক্ষক অনন্তর পুণ্যক্ষেত্র মহাসংঘকে শ্রদ্ধায় গর্বতায় অবনত মস্তকে বন্দনা জ্ঞাপন করি। বন্দনা জ্ঞাপন করি আমার দীক্ষাগুরু হাতসকিয়া গৌতম আশ্রম বিহারের প্রয়াত বিহারাধ্যক্ষ এবং ভারতে দ্বিতীয় সংঘরাজ বিদর্শনাচার্য প্রজ্ঞাজ্যোতি মস্তবীরকে এবং যিনি আমাকে প্রথমে বিদর্শন শিক্ষা দিয়েছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিদর্শনাচার্য বুদ্ধগয়া আন্তর্জাতিক বিদর্শন জ্ঞান কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক মহামান্য ভারতীয় চতুর্থ সম্রাট পরম পূজনীয় ডক্টর রাষ্ট্রপাল মস্তবীরকে শ্রদ্ধায় গর্বতায় অবনত মস্তকে বন্দনা জ্ঞাপন করে পুণ্য দান করে তার পারলৌকিক সুখ শান্তি এবং নির্বাণ শান্তি কামনা করি। তার একনিষ্ঠ শিষ্য বুদ্ধিপাল সম তিনিও আমাকে বিদর্শন ধ্যানের মধ্যে রাষ্ট্রবন্ধের সঙ্গে সহযোগিতা করেছেন। আরেকজন বিদর্শন গুরু যিনি বাংলা থেকে 14 বছর বিদর্শন ভাবনা করে
এবং ত্রিপিটক কণ্ঠস্থ করে ত্রিপিটক বিশারদ হয়ে যিনি ভারতে এসে সারা বিশ্বের মধ্যে প্রত্যেক রাষ্ট্রের মধ্যে সেন্টার করে ধ্যানে সেন্টার করে যিনি এই বিদর্শন ভাবনা সারা বিশ্বে প্রচার করেছেন, বুদ্ধের যে ৮৪,০০০ ধর্ম উপদেশ ত্রিপিটক উনি বিভিন্ন ভাষায় শুদ্ধভাবে অনুবাদ করে সারা বিশ্বের মধ্যে প্রচার করেছেন, ধর্ম প্রচার করেছেন। সেই মহান আন্তর্জাতিক বিদর্শন গুরু পরম কল্যাণ মিত্র সত্যনারায়ণ গোয়েঙ্কেজিকে আমি আমার ভিক্ষু জীবনের পুণ্য দান দিয়ে শ্রদ্ধায় কৃতজ্ঞতায় তার পারলৌকিক সুখ শান্তি এবং নির্বাণ শান্তি কামনা করি। এখানে সুমনপ্রিয় স্নেহের সুমনপ্রিয় সহ যারা ধর্ম সেবক সেবিকারা আর যারা এখানে 10 দিন শিবিরে 10 দিন ধ্যান কোর্সের মধ্যে যারা শ্রদ্ধাদান দিয়ে আমাদের অন্ন পানীয় জোগাড় করছেন যাতে আমরা নির্বিঘ্নে ধ্যান করতে পারি, আর প্রাণপণে যারা সেবা করছেন রান্নার কাজ থেকে আরম্ভ করে আমাদের সব কাজের মধ্যে সহযোগিতা করছেন, সেই দাতা শ্রদ্ধাবান দাতাগণ এবং ধর্ম সেবক সেবিকাগণ যারা এখানে আয়োজন করেছেন, ধ্যানের আয়োজন করেছেন, তাদের সবাইকে পুণ্যদান দিয়ে তাদের জীবন সুখ স্বাচ্ছন্দ্যের মাধ্যমে অতিবাহিত হয়ে তারাও যাতে বিদর্শন সাধনা ভাবনা সম্পর্কে এসে যাতে তারা পরম শান্তি নির্বাণ লাভ করতে পারে, তাদেরকেও আমার অন্তরের অন্তরস্থল থেকে শিল সমাধি প্রজ্ঞা অর্জিত পূর্ণ দান করি। বিশ্বের মধ্যে যত বিদর্শন গুরু আছে, যত বিদর্শন সাধক সাধিকা আছে, যত বিশ্বের মধ্যে যারা ধর্ম সেবা দিচ্ছে, এই বিদর্শন ভাবনাকে যারা বিশ্বের মধ্যে জীবিত রেখেছেন, সবাইকে পুণ্য দান করি, সবাই নির্বাণ লাভের হেতু হোক। এখানে আমরা 10 দিন ধ্যানের মধ্যে এখানে বিহারবাসী দেবতা, বুদ্ধ শাসন রক্ষাকারী দেবতা, বুদ্ধ শাসনে হিতৈষী দেবতা, জলবাসী, স্থলবাসী, স্বর্গবাসী, ব্রহ্মবাসী, মহারীতিবান মহাপ্রভাবশালী দেব ব্রহ্ম নাগযক্ষগণ এখানে আমাদেরকে প্রাকৃতিক ভাবে রক্ষা করছেন। এখন খুব শীত পড়ার কথা, কিন্তু এখন খুব কম শীত পড়ছে। এগুলি দেবতারা আমাদেরকে রক্ষা করছেন। যখন আমি উদলিয়া যখন চালিয়েছিলাম তখনও শীত কম পড়েছিল। তারপরে এই যে আমার বেদবুনিয়া গজালিয়া সর্বজনীন জ্যোতি এবং বিহারী
যে ছোট কোমলমতি ছাত্রছাত্রীদের নিয়ে যে 3 দিনের কোর্স করেছি, তখনও ঠান্ডা কম পড়েছিল। আমার কোর্স 23 তারিখ শেষ হয়েছে এবং 25 তারিখ থেকে খুব ঠান্ডা আরম্ভ হয়ে গেছে। এই দেবতারাও আমাদেরকে নানাভাবে প্রাকৃতিকভাবে ভিন্ন ভিন্নভাবে আমাদেরকে রক্ষা করছেন। তাদেরকেও পুণ্য দান করি, তারা দীর্ঘ সুখে সুখী হোক, তারা বুদ্ধির শীল সমাধি প্রজ্ঞা বিদর্শন সাধনা কামনা করে অজন্ম শ্রী শান্তি নির্বাণ লাভ করে সুখী হোক। এই বিহারে যে কমিটি আছে, এটা বিশেষভাবে নিদর্শন ভাবনার উদ্যোগ নিয়েছে হঠাৎ সুমপ্রিয় ভিক্ষু, স্নেহের সুমপ্রিয় ভিক্ষু এবং স্নেহভাজন রনি বড়ুয়া সভাপতি, বিহারের সভাপতি, এবং তার সঙ্গে অন্যান্য সদস্যরা ও গ্রামবাসীরা সবাই এই উদ্যোগ নিয়ে আমাদেরকে সুযোগ করে দিয়েছেন নিদর্শন সাধনা ভাবনা করার। তাদের সবাইকে পুণ্যদান দিয়ে তাদের এই জীবন যাতে দুঃখ রূপ ছাড়াই উপদ্রব থেকে মুক্তি লাভ করে আয়ুবন্য সুখ বল জ্ঞান সমস্ত প্রতিভা সমস্ত গুণে গুণান্বিত হয়ে তারা এই বুদ্ধের নৈর্বাণিক ধর্ম অষ্টাঙ্গিক মার্গ পথে চলে, যাতে অজন্ম শ্রেয় শান্তি নির্বাণ লাভ করে সেই মানুষের সবাইকে পুণ্য দান করি। বিশ্বের মধ্যে সুখী দুঃখী চতুরপের মধ্যে যত প্রাণী আছে, 31 ভুবনের মধ্যে যত প্রাণী আছে, সমস্ত প্রাণীর উদ্দেশ্যে পুণ্য দান করি, প্রত্যেকে সর্বসুখে সুখী হোক। চতুরপায় বাসিয়া চতুরপায় দুঃখ থেকে মুক্তি লাভ করে দুর্লভ মনুষ্য জন্ম লাভ করে বুদ্ধের এই নৈর্বাণিক ধর্ম পালন করে অনুশীলন করে যাতে অজন্ম শ্রেয় শান্তি নির্বাণ লাভ করতে পারে সে মানুষে তাদেরকে পুণ্য দান করি। বিভিন্ন গ্রাম থেকে এখানে যে সাধক সাধিকারা ধ্যান করতে এসে আমাকে বুদ্ধের নৈর্বাণিক অষ্টাঙ্গিক মার্গ দ্বারা সেবা করার সুযোগ দিয়েছেন, তো আপনাদের প্রতি কৃতজ্ঞতার সহিত আপনাদেরকে পুণ্য দান করি। আপনাদের এই 10 দিনের বিদর্শন জ্ঞান কোর্স সফল হোক এবং যতদিন নির্বাণ লাভ না করেন ততদিন পর্যন্ত চতুরপায় দুঃখ থেকে মুক্তি লাভ করে যাতে মনুষ্য রূপে মনুষ্য সুখ, দেব সুখ, ব্রহ্ম সুখ এবং অন্তিমে পরম শান্তি আমাদের প্রিয় ভিক্ষু সমাজরা যে আজকে আমরা 10 দিন নিদর্শন ভাবনার আজকে প্রথম দিন পূর্ণ হলো। আজকে প্রথম দিন আমাদের পূর্ণ হলো। তো প্রথম দিন একটু তো কঠিন হবে, কারণ কঠিন হওয়ার একমাত্র কারণ হচ্ছে করতে যাচ্ছি নাকের তলায় এই বক্সের মধ্যে বন্দি। এত সোজা কথা নয়। বনের হাতিকে ঘেরা দিতে দেখেছ শিক্ষা করতে? ওই বাবা, আমি দেখেছি বনের হাতি, 2টা হাতি দুদিকে রেখে বন থেকে হাতি ধরে তাকে শিক্ষা করছে। তার পিছনের পা দুটো টেনে একদম ওই দিকে বেঁধেছে, আর সামনের পা দুটো বেঁধে ওই দিকে একটা থমের মধ্যে বেঁধে রেখেছে।
আর দুই দিকে দুইটা শিক্ষিত হাতি আছে। তারপরে এই ওই বনের হাতিটা বুকে নিচে একজন শিক্ষক আছে যারা হাতিকে শিক্ষা দেয়। হ্যাঁ, লোক আছে। ওই দুই হাতির পিঠেও, শিক্ষিত হাতির পিঠেও দুইজন মহৎ আছে শিক্ষক যারা হাতিকে শিক্ষা দেয়। আরে হাতিটা কি গর্জন করছে, ওই দুইজন হাতে দুই পাশে তাকে শিক্ষা দিচ্ছে তাদের ভাষায়। তাদের ভাষায় মাহুতেরাও তাদের ভাষা বুঝতে পারে, তারাও এই আঘাত করে শিক্ষা দিচ্ছে। তো এই বনের হাতিকে মানুষ, মানে যে বনের হাতিটা বনের মধ্যে বেরিয়ে খেয়েছিল, বেঁচেছিল নিজের স্বাধীন মতো, তাকে এক জায়গায় বন্দি করা তার সেটা ইচ্ছা নেই। হ্যাঁ, সেটা সে চায় না আমি এখানে বন্দি হয়ে থাকি, সেটা চায় না। সেই জন্য সে একদম আস্ফালন করছে, চিৎকার করছে, ছুটে যাওয়ার জন্য একদম জোর করছে, ছুটোছুটি করছে, তাই না? তো আমরাও তার চেয়ে শক্তিশালী হচ্ছে মন। তুরিক্ষণের মধ্যে কোথায় আমেরিকা চলে গেছে, এত শক্তিশালী না? আমেরিকা চলে গেছে, অনেক সময় শরীর কথা চিন্তা করলে স্বর্গে চলে যাচ্ছে, চিন্তা করা মাত্র চলে যাচ্ছে। হ্যাঁ, এত শক্তিশালী মন। এই শক্তিশালী মনকে ছোট্ট জায়গার মধ্যে শিক্ষিত করার জন্য, নির্মল করার জন্য বন্দি করে রাখা চারটেখানি কথা নয়, চারটেখানি কথা নয়। তো এখানে তো মনে উপদ্রব করবে, ছুটোছুটি নানা রকম, শরীরের মধ্যে নানা রকম উপদ্রব হয়, কারণ মন আর শরীর ওতপ্রোতভাবে জড়িত, একটার সঙ্গে একটা ওতপ্রোতভাবে জড়িত। মনে যখন উপদ্রব করবে তখন শরীরের উপদ্রব আরম্ভ হয়ে যাবে। হ্যাঁ, শরীরে উপদ্রব আরম্ভ হয়ে যাবে। তো এইভাবে প্রথম যারা সাধক আসে তারা বুঝতে না পারলে তো ব্যথা, বেদনা, এই যন্ত্রণা, বেকুলতা, অশান্তি, হ্যাঁ, ধ্যানের মধ্যে একদম অশান্তি লাগবে, বেকুলতা লাগবে। হ্যাঁ, তো সেজন্য তারা চাইবে, কে চাইবে দূর এগুলি কি, এগুলিতে আমার মুক্ত হয় নাকি, দূর ওই পালিয়ে গেল ভালো তো, কেন আসলাম? হ্যাঁ, এরকম মনের মধ্যে আসে। তো এটা একটা উপর কারণ। আরো গভীরে আরেকটা কারণ আছে। গভীরে আরেকটা কি কারণ? আমরা জন্মান্তরে অনেক পাপ সংস্কার ভিতরে সঞ্চয় করেছি, চোখের দ্বারা, কর্ণের দ্বারা, নাকের দ্বারা, জিহ্বার দ্বারা, কায়ের দ্বারা, মনের দ্বারা। হ্যাঁ, এইগুলিতে সরব আয়তনের দ্বারা আমরা জন্মান্তর অজ্ঞানবশত, অবিদ্যার কারণে, হ্যাঁ, অবিদ্যার কারণে আমরা অনেক মানে কি সঞ্চয় করেছি? পাপ সংস্কার। কি সংস্কার? পাপ সংস্কার। তো পাপ সংস্কার কি আমাদেরকে সুখ দেবে না দুঃখ দেবে? হ্যাঁ, দুঃখ দেবে। পাপ সংস্কার আমাদেরকে অসুর পেত তির্যককে নিয়ে পর্যন্ত দুঃখ দেবে, তাই না? তো এখন ধ্যানের মধ্যে এই যখন মনকে অন্তর্মুখী করা হয়েছে, আর তো বহির্মুখী মন বাইরে ঘুরেছে, যেদিকে ইচ্ছে ঘুরেছে, এখন যখন মনকে যখন অন্তর্মুখী করা হয়েছে, নিজেকে যখন আত্মদর্শন করার জন্য, নিজেকে দর্শন করার জন্য যখন আত্মমুখী করা হয়েছে, তখন এই ভিতরে যা সংস্কার আছে, প্রথমে পাপ সংস্কারগুলি বের হয়। প্রথমে কি সংস্কার বের হবে? পাপ সংস্কার। তো সেই সংস্কার কি? ক্রোধ সংস্কার আছে। যখন মানুষ ক্রোধ হয়ে যায় তখন কি সে শান্তিতে থাকে? অশান্ত হয়ে যায় না? তো ওইটা যখন ফল নিয়ে আসে তখন ওইটা মানুষকে অশান্ত করে ফেলবে না? ক্রোধ অশান্ত করে ফেলবে, দুঃখী করে ফেলবে। তারপর হিংসা, বিদ্বেষ, অহংকার সংস্কার, মিথ্যা দৃষ্টি সংস্কার,
হ্যাঁ, এই লোক দেশ মোহ সংস্কার, এইগুলি সব পাপ সংস্কার। এগুলি কি সংস্কার? পাপ সংস্কার। তো এগুলি যখন বিতর্কে আছে মনের মধ্যে, রেকর্ডিং সব মনের মধ্যে আছে। এই ব্যথা যেগুলি শরীরে ব্যথা লাগছে ওইগুলি শরীরের ব্যথা নয়, এগুলি সব মনের ব্যথা। এগুলি সব মনের ব্যথা। কারণ শরীরের মধ্যে, শরীর হচ্ছে একটা জড় পদার্থ, শরীরের মধ্যে কোনো অনুভূতি নাই যদি মন না থাকে। হ্যাঁ, মন যদি না থাকে, তুমি বেহুশ হয়ে গেলে তোমাকে কেটে ফেললেও কোনো খবর হবে না। হ্যাঁ, তোমার যদি হোশ না থাকে, মনটা যদি না থাকে, আর মরা মানুষকে মন চলে গেছে, মন আর একটা জন্ম নেওয়ার জন্য চলে গেছে। তো তখন এই শরীরটাকে কাটলে কিছু বুঝতে পারবে, শরীরে কিছু পুড়ে ফেলছে না শরীরটাকে, তারপরে কিছু বুঝতে পারছে না। তো এটা শরীরটা হচ্ছে জড় পদার্থ, আর মন সংযোগ আছে বলে সচেতন হচ্ছে। তো মনের মধ্যে, আমাদের মনের 4টা ভাগ আছে। কয়টা ভাগ? 4টা ভাগ। 4টা ভাগ কি? বেদনা, এই যে সুখ বেদনা, দুঃখ বেদনা, উপেক্ষা বেদনা, এগুলো মনের ভাগ, শরীরের ভাগ। এগুলি কিসের ভাগ? এগুলো মনে বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান, এই 4টা ভাগ মনে। বেদনা, বলো বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান, এই 4টা ভাগ নিয়ে মন। এটাকে ভগবান বুদ্ধ থেকে নাম বলেছেন। কেন নাম বলেছেন? এটা সবসময় খারাপের দিকে নমিত হয় বলে নাম। নামাতিতে নামান, সব দিকে, সব বিষয় বাসনার দিকে নমিত হয়, সব তৃষ্ণার দিকে নমিত হয়, আসক্তির দিকে নমিত হয় বলে। এটা কি নাম? এটা কি দিয়েছে? সংজ্ঞা দিয়েছে নাম। হ্যাঁ, আর এই দেহটাকে কি দিয়েছে? রূপ। এই রূপেরও 4টা ভাগ আছে। রূপের কয়টা ভাগ? 4টা ভাগ আছে। সেই 4টা ভাগ কি? সেই 4টা ভাগ হচ্ছে পৃথিবী ধাতু, তার মাটি, যে মাংস, হাড্ডি, শিরা, উপশিরা যা কিছু আছে এগুলি সব মাটির অংশ। হ্যাঁ, মাটির অংশ। তারপর রক্ত, চর্বি, যেগুলি আছে মূত্র, তারপরে যেগুলি আছে এগুলি সব কিসের অংশ? 12 প্রকার আছে। এগুলি হচ্ছে জলের অংশ, পানির অংশ। হ্যাঁ, এগুলি হচ্ছে পানির অংশ। তারপরে আর আমাদের শরীরে তাপমাত্রা, এটা অগ্নির অংশ। কিসের অংশ? অগ্নিধাতু, এগুলি অগ্নির অংশ। তারপরে এই যে আমরা কথা বলছি, হাত পা নাড়াচাড়া করছে, নিঃশ্বাস প্রশ্বাস, যার শরীরের মধ্যে নড়াচড়া হচ্ছে, সব বায়ু ধাতু। বায়ু ধাতু স্তব্ধ হয়ে, মানুষ বায়ু নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে তখন শক্ত হয়ে যাবে, হাত পা কিছু নাড়াচড়া করতে পারে না। তো এই বায়ু ধাতু, এই 4টা ধাতু তারা এই শরীর। বুঝেছ? তো এখন যখন আমাদের এই মনের থেকে যে পাপ সংস্কারগুলি, মনের থেকে পাপ সংস্কারগুলি এই 4টা ধাতুর মাধ্যমে আমরা অনুভব করি। হ্যাঁ, কোনো সময় আমাদের তেজো ধাতু বেড়ে গেছে, অর্থাৎ ব্যথা, বেদনা, যন্ত্রণা, জ্বালা পোড়া বেড়ে গেছে। এটা কি ধাতু? তেজো ধাতু, মানে অগ্নি ধাতু আর কি, আগুন। হ্যাঁ, এগুলি কি ধাতু? অগ্নি ধাতু। তারপরে আমাদের শরীরটা ভারী হয়ে যাচ্ছে, কোনো দিকে শক্ত হয়ে গেছে, ভারী হয়ে গেছে। হ্যাঁ, এগুলি কি ধাতু? এগুলো হচ্ছে পৃথিবী ধাতু। কি ধাতু? পৃথিবী ধাতু। এগুলোর মাধ্যমে প্রকট হয়ে যায়, তখন ঘা ভারী হয়ে যাবে, একদম এই ভারী ভারী হবে। তারপরে এই জড়তা বা এগুলি আসবে, আলসিভাব আসবে, মোহ ওই ইয়ার থেকে, পৃথিবীর ধাতু থেকে মোহ সংস্কার ইয়া হয়।
তো সেই জন্য ওই ঘুম ঘুম ভাব, তারপরে ঘা ভারী ভারী, জড়তা ভাব, এগুলি যখন পৃথিবী তাত্ত্ব প্রকট হয় তখন ওইরকম হয়। আমাদের যে জ্বর হয় ওগুলো হচ্ছে অগ্নিধাতু, জ্বর হয়, শরীর গরম, ওইগুলি অগ্নিধাতু অর্থাৎ তেজ ধাতু। তারপর এই পানি ধাতু কি? পানি ধাতু যে আমাদের চোখ দিয়ে পানি আসছে, নাক দিয়ে পানি আসছে, তারপরে এই ততো, এগুলি মানে কোনো সময় কফ বেড়ে যাচ্ছে, এই সমস্ত। আর জলধাতু আছে, যেমন দুধ, যে মাটি আছে না, এই মাটি, ওই এঁটেল মাটি, যে ময়না মাটি বলে আর কি এখানে, না এঁটেল মাটি শুকাতে শুকাতে যদি ভালো হয়ে যায়, পানি মিক্স করলে ওইগুলি জড়িয়ে যায়। কি হয়ে যায়? জড়িয়ে যায়, একটা ফোটালার মতো হয়ে যায়, আর ওখানে ওর বালু থাকে না। পানি মিক্স করে যখন করেন, এটা একদম একটা দলার মতো হয়ে যাবে না? ঠিক তদ্রুপ আমাদের ভিতরেও সেরকম হয়। এই অথবা কোনো দেখে কিসে ধরবে, হ্যাঁ, কেসনে আসবে, কোনো দিকে হয়তো এই পানি দ্বারা এই জরা জরা লাগবে, মানে শক্ত নরম এগুলি লাগবে। এগুলি পানি ধাতুর দ্বারা পৃথিবী ধাতুকে জড়িয়ে ফেলে, তো এইভাবে ৬০টা ধাতুর দ্বারা এই দেহ। তো যখন আমাদের এই মন থেকে বেদনা যখন এগুলির উপর, শরীরের উপর পড়ে, তখন এই ৬০টা ধাতুর মধ্যে এক একটা ধাতু শক্তিশালী হয়ে যায়, খুব প্রভাবফুল হয়ে যায়। তখন আমাদের শরীরের মধ্যে এক একটা যন্ত্রণা, দুঃখ, জ্বালা পোড়া, কিসে ধরা, টনটনি, কম্পনি, জমজমি, এগুলি হতে থাকে। এগুলি শরীরের নয়, এগুলি কিসে? মনে। তো এই সত্যকে ধ্যানের দ্বারা জানলে কি হবে? মন নির্মল হতে থাকবে। আমরা এই যে দুঃখ, বেদনা, অস্বস্তি, বিপুলতা এগুলি আসছে, এগুলির মধ্যে এইগুলির মাধ্যমে আমরা সংস্কারগুলি কিভাবে মন থেকে নির্মল করব? একমাত্র এই মনের মধ্যে আমরা আগে তো ব্যথা পেলে যতটুকু শরীরে ব্যথা না, ততটুকু মনের মধ্যে ব্যথাটা নিয়ে আসে, হ্যাঁ। তো তখন মনটা আরো বিদ্বেষ উৎপন্ন হয়ে যায় শরীরের প্রতি, তাহলে বিদ্বেষ সংস্কারটা বাড়ছে। আর বুদ্ধ বলেছেন না, ওভাবে করলে, বারবার তুমি ওগুলির প্রতিক্রিয়া করলে, অশান্ত হয়ে গেলে, ওইগুলির প্রতি দুর্মনোভাব আনলে, তাহলে তোমার আরো পাপ সংস্কার বাড়তে থাকবে। তো বুদ্ধ বলেছেন, তোমরা ওগুলির মধ্যে উপেক্ষা ভাব রাখো, উপেক্ষা কোষা বিহারাতে, উপেক্ষা ভাব রাখো। তো এই যে এইগুলি মনকে নির্মল করার কাজ করার জন্য, যেই মন আমাদের, আমরা মনের গোলাম ছিলাম, মনের দাস ছিলাম, হ্যাঁ, মনের দাস ছিলাম, সেই মনকে নিজের আয়ত্তে আনার জন্য, সেই মনকে নিজের মুঠির মধ্যে আনার জন্য, একাগ্র করার জন্য, হ্যাঁ, একাগ্র করলে তারপরে আমরা ওইগুলিকে নির্মল করতে পারব, সংস্কারগুলি নির্মল থেকে পরিষ্কার করতে পারবো। আমরা বিক্ষিপ্ত মনে এগুলি সম্ভব নয়। সেজন্য ভগবান বুদ্ধ বলেছেন, বিক্ষিপ্ত চিত্ত একাগ্র সম্মানাম্মানা পাশ্চাতি। বিক্ষিপ্ত মনে এই শরীর মনের যে ধর্মতাগুলি, স্বভাবগুলি আমরা বুঝতে পারবো না। বিক্ষিপ্ত মন থাকলে এগুলি অনেক, মন একাগ্র হতে হবে, অনেক সূক্ষ্ম হতে হবে,
তারপরে ধারালো হতে হবে। তো সেই মনের মধ্যে প্রজ্ঞা উৎপন্ন হবে। এই প্রজ্ঞার দুইটা কাজ। প্রজ্ঞার কয়টা কাজ? দুইটা। একটা হচ্ছে প্রজ্ঞা সারা শরীর এবং মনের মধ্যে তন্ন তন্ন করে খুঁজে অনুপরমাণুর পরে পর্যন্ত গিয়ে যত সংস্কার আছে ওগুলি টুকরো 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 অনুপরমাণু করে একদম ওগুলিকে পরিষ্কার করবে, নির্মল করবে। এটা প্রজ্ঞার একটা লক্ষণ। যত পরিষ্কার হবে, যত নির্মল হবে, তখন আমাদের মধ্যে সদ্গুণের বিকাশ হবে। হ্যাঁ, সদ্গুণের বিকাশ হবে, মেধার বিকাশ হবে। তারপরে যাবতীয় গুণ যেগুলি আছে ওগুলি বিকাশ হবে। মনের মধ্যে অনেক জন্মের ময়লা আছে বলে, সংস্কারের ময়লা আছে বলে এগুলি বিকাশ হতে পারছে না, এগুলি বিকাশ হতে পারছে না। তো সেই জন্য আমাদের এই আনাপানাটা করা, প্রথমে ধ্যানের মধ্যে আনাপানাটা সেই জন্য আমরা দিই, বুঝেছ? আনাপানা করে আগে মনকে নিজের আয়ত্তে আনতে হবে, সমাহিত করতে হবে। বিক্ষিপ্ত ছড়ানো মনকে এক জায়গায় আনতে হবে। এক জায়গায় যতটুকু এক জায়গায় আনতে পারবো ততটুকু মনকে নির্মল করতে পারবো, ততটুকু সংস্কার নির্মল করতে পারবো। অপসংস্কারগুলি আস্তে আস্তে পরিষ্কার হবে। অন্যান্য পরিশুদ্ধাতি প্রজ্ঞার দ্বারা এগুলি পরিষ্কার হবে। তো সেই জন্য আমাদেরকে প্রথমে তো কষ্ট করতে হবে, ওই আটের মতো। হ্যাঁ, মনটাকে শিক্ষিত করার জন্য, নিজের আয়ত্তে আনার জন্য। নিজের আয়ত্তে আনলে তখন মন, যেমন মনের হাতিকে শিক্ষা দিতে 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 যখন নিজের আয়ত্তে নিয়ে আসে, তখন হাতিকে যা বলে তাই করে না, যাই বলে তখন একদম প্রভুভক্ত হয়ে যায়। প্রভুভক্ত হয়ে যাই বলে তাই করে। ঠিক তো আমাদের মনকেও যদি নিজের আয়ত্তে আনতে পারি, শিক্ষিত করতে পারি, হ্যাঁ, শিক্ষিত একাগ্র করতে পারি, সংযত করতে পারি, হ্যাঁ, তাইলে সেই সংযত মন দিয়ে বলেছেন সমস্ত ক্লেশ মুক্ত। এই যে এই হাতে গাতার মধ্যে, তোমার ধ্যানের মধ্যে বলি না, দুরঙ্গামা একাসারাং অশরীরং গুহাশয়ং ইয়সিতং স্বয়মে শান্তি মুখ্যান্তি মরবন্দনাম। এটাতে কি বলা হয়েছে? এই যে আমাদের দূরে দূরে কামি দুর্দমনীয় মন, দুর্দমনীয় মন কোথায় কোথায় চলে যায়। এই বিক্ষিপ্ত দুর্দমনীয় দুষ্ট মনকে, হ্যাঁ, যারা মেধাবী সাধক সাধিকা, জ্ঞানী সাধক সাধিকা, এদিকে যত ধ্যান করবে জ্ঞান বাড়বে। আবার এই ধ্যান করতেও জ্ঞানের দরকার। জ্ঞান একটা একটাকে সাহায্য করে, জ্ঞানের দ্বারা ধ্যানকে সাহায্য করে, আর ধ্যানের দ্বারা জ্ঞানকে বাড়ায়, প্রজ্ঞাকে বাড়ায়। হ্যাঁ, জ্ঞান প্রজ্ঞা এগুলি বাড়ায়। তো সেজন্য সেই অমূল রত্ন প্রজ্ঞা লাভ করার জন্য আমাদের এই আজকে প্রথম দিন আমরা করলাম, অনেক কষ্ট হলেও প্রথম দিন তো করলাম। তো আমরা মনকে চিনতে পেরেছি না, মনকে জানতে পেরেছি না। আগে কি জানতাম? মন যে এদিকে চলে যাচ্ছে, ওইদিকে চলে যাচ্ছে, মনকে এখানে থাকতে বলছে, এখানে থাকতে চাচ্ছে না, এদিক সেদিক চলে যাচ্ছে। তো এই মনটাকে চিনতে পেরেছি, মনটা কিরকম, হ্যাঁ, মনটা কত যে বিচলিত সেটা আমরা চিনছি। এইভাবে আমরা আরো অনেক কিছু জানবো। এটার দ্বারা যত আমাদের মন নির্মল হবে, আরো অনেক কিছু আমাদের জ্ঞান তত বিকাশ হবে, আমাদের জ্ঞান তত বিকাশ হবে। তো সেই জন্য আমরা আগে শীলে প্রতিষ্ঠিত হয়েছি। শীল, সমাধি, প্রজ্ঞা। প্রথমে শীলে প্রতিষ্ঠিত হয়েছি। শীলে প্রতিষ্ঠিত না হলে শীল দুরাচারীদের মন সংযত হয় না। যারা দুরাচারী, চোর, ডাকাত, বদমাশ, হ্যাঁ, পাপিষ্ঠ মানুষ, তাদের যতক্ষণ তাদের সেই চেতনতা থাকবে ততক্ষণ পর্যন্ত তাদের মনে কোনো পরিবর্তন হবে না। তারা এই খারাপ কাজগুলি করতে থাকবে। তো তাদের সান্নিধ্যে যারা যায়
তাদেরকেও তারা পাপী বানিয়ে ফেলে, তাদেরকেও পাপী বানিয়ে। যেমন যারা সোর, তাদের আড্ডায় 2 দিন থাকলে তোমাকে সোর বানিয়ে ফেলবে। হ্যাঁ, নানা রকম কুবুদ্ধি দিয়ে সোর বানিয়ে ফেলবে। আর মদের আড্ডার মধ্যে কয়েকদিন থাকলে তোমাকে মদতি বানিয়ে ছাড়বে, মদতি বানিয়ে যেতে। সেই জন্য ভগবান বুদ্ধ বলেছেন আসে বানা সাবালানান, যারা পাপিষ্ঠ ব্যক্তি, মূর্খ ব্যক্তি, অজ্ঞানী ব্যক্তি, যারা নিজের ভালো মন্দ বুঝে না, যারা নিজের ক্ষতি করে, পরের ক্ষতি করে, তাদেরকে মূর্খ বলেছেন ভগবান। লেখাপড়া না জানলে মূর্খ না। এখন তো লেখাপড়া জেনে মূর্খতা করছে, দেশকে ধ্বংস করছে, এই করছে, সে করছে, এগুলি তো বললে আরো মুশকিল। এইগুলি আরো মূর্খ বেশি। মানে মানুষকে মানুষ বলে মনে করছে না, মানুষকে মানুষ বলে মনে করছে না। পথে ঘাটে অত্যাচার, অনাচার, কাটাকাটি, নারী নির্যাতন, এই সমস্ত চলছে। এগুলিকে ভগবান বুদ্ধ ভালো বলেছেন। ভালো মানে অসৎ মানুষ, অসৎ মানুষ। তো এই অসৎদের সংস্রবে থাকতে মানা করেছে। অসৎদের সঙ্গে চলাফেরা, অসৎদের সঙ্গে বন্ধুত্ব, অসৎদের সঙ্গে সবসময় আড্ডা টাটা এগুলি দিতে মানা করেছে। অসৎ মানুষদের, পাপী মানুষদের সঙ্গে কোনো প্রকার সম্পর্ক করতে মানা করেছে ভগবান। যারা জ্ঞানী, বুদ্ধিমান, প্রজ্ঞাবান, যারা গুণে গুণান্বিত, তাদের সঙ্গে যদি আমরা চলাফেরা করি, হ্যাঁ, তাদের সঙ্গে চলাফেরা করে উঠো বসা করি, তাদের সদ্গুণগুলি আমাদের চরিত্রের মধ্যে আসবে। আস্তে আস্তে আমরা ভালো হয়ে যাব। যেমন পরশপাতর, পরশপাতর নাম শুনেছ? পরশপাতরে সংস্পর্শে লোহা ও সোনা হয়ে যায়। পরশপাতর লাগালে লোহার মধ্যে লোহাটাও সোনাতে পরিণত হবে। ঠিক তো ভালো মানুষের সঙ্গে চলাফেরা করলে, চলাফেরা করতে করতে সেও ভালো হয়ে যাবে, সেও ভালো হয়ে যাবে। তো সেই জন্য এই শীল আমাদেরকে রক্ষা করতে, শীল রক্ষা না করলে এই চিত্ত আমাদের সমাহিত হবে না, চিত্ত নিজের বসে আসবে না। হ্যাঁ, চিত্ত সমাধি পুষ্ট হবে না, শুদ্ধভাবে সমাধি হবে না, অতর্কভাবে হবে। যেমন সমাধি অনেক প্রকার আছে না। একজন তীরন্দাজ, তীরন্দাজ সে ওইটা ট্রেনিং দিতে 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 সে এমন তীরন্দাজ হয়ে গেছে, সে একটা তীরের দ্বারা মানে সে লক্ষ্যভেদ করতে পারে, যে কোনো লক্ষ্যভেদ, সেটাও তার একটা সমাধি। হ্যাঁ, ওই বক, সাদা সাদা বক থাকে আছে না, নদীর পাশে বসে থাকে, পুকুরের পাশে বসে থাকে, বসে থাকে, এক মনে ফাঁকা তুলে, এক মনে কোনো নড়াচড়া নাই, সরা তোমরা তো নড়াচড়া করছো, নড়াচড়া নাই, একদম নড়াচড়া নাই, একদম এইভাবে দাঁড়িয়ে আছে। যখন সামনে খাবার আছে, টক করে ধরে খেয়ে ফেলেছে, টক করে ধরে। ওইটাও একটা সমাধি, কিন্তু এটা সঙ্গে সমাধি নয়, এটার সঙ্গে ভাব আছে, ওটার সঙ্গে ভাব সংস্কার পাচ্ছে। তো সম্যক সমাধি এখন তোমরা যা করছো এগুলি হচ্ছে সম্যক সমাধি। এই বুদ্ধগণ যত বুদ্ধ হয়েছেন এই আনাপানা ধ্যান করে হয়েছে। সেই জন্য এই আনাপানাকে সাতিপাট্টানের মধ্যে প্রথমে রেখেছে। প্রথমে আনাপানা, তারপরে সাহিজ্যাপদ, তারপরে এই সম্প্রজ্ঞান, তারপরে ওই সারি ধাতু, সারি মহাধাতু ভাবনা যেগুলি বলেছি, সারি মহাধাতু ভাবনা, তারপর অসুচি ভাবনা। হ্যাঁ, শরীরে 32 প্রকার অসুচি, তারপর 9 প্রকার শিবত্তি কায়, মরা মানুষের পরিবর্তন এক এক সময় এক এক 9 ভাবে পরিবর্তন হয়, সেটাকে বলে নব শিবত্তি কায়। এবারে এগুলো হচ্ছে সম্যক সমাধি। এগুলির মাধ্যমে যারা ধ্যান করে সেটা সম্যক সমাধি। সম্যক সমাধি করলে প্রজ্ঞাপন্ন হয়। ওইরকম এই সমাধি করলে বাবা সমাধি, এই যে নাম জপ, ওইগুলো বহির্মুখী ধ্যান, কোন একটা নাম জপ করা, হ্যাঁ, কোন একটা নাম জপ করা, কোন একটা তন্ত্র শক্তি, এগুলি দ্বারা কোনোদিন প্রজ্ঞা উৎপন্ন হয় না। ওগুলি দ্বারা মুক্ত হয় না, একমাত্র এই সম্যক সমাধির দ্বারা মুক্ত হবে।
তো এগুলি পরে আরো আমরা আলোচনা করব এই সম্বন্ধে। তো এখন আমাদেরকে এই শীলটা এই 10 দিন পর্যন্ত, 10 দিনের পরেও যদি এই শীল ভালোভাবে পালন করি সেটা তো আমাদের উপকার হবে। আমরা 10 দিন ধ্যানের মধ্যে লাভবান হওয়ার জন্য শীল সঙ্গে রাখতে হবে, আমাদের শীল পালন করতে হবে। শীল পালন না হলে সমাধি হবে না, সমাধি পালন না হলে প্রজ্ঞোৎপন্ন হবে না, প্রজ্ঞোৎপন্ন হবে না। একটার সঙ্গে একটা জড়িত, একটার সঙ্গে সেই জন্য ওইটা একটা বন্ধন দিয়েছে। মানে দেশত্বকে শীল সমাধি প্রজ্ঞার মধ্যে বেঁধে দিয়েছে, তিনটার মধ্যে বেঁধে দিয়েছে। তো সেই জন্য আমরা এখন শীল আর সমাধি ভাবনা করছি। আজকে প্রথম দিন হলো, দেখবে কালকের থেকে আস্তে আস্তে ব্যথা বেদনা কমে যাবে। কারণ যেমন মনে করো ওই হাতিটাকে 1 দিন 2 দিন যখন বেঁধে রাখে, সে আস্তে আস্তে শান্ত হয়ে যায়, দুর্বল হয়ে যায়। হ্যাঁ, শান্ত হয়ে যায়, দুর্বল হয়ে যাচ্ছি। তো এই মনও যখন আস্তে আস্তে শান্ত হয়ে যাবে, সমাহিত হয়ে যাবে, দেখবে ব্যথা বেদনা আস্তে আস্তে কমে যাবে, বেকুলতা এগুলো আস্তে আস্তে কমে যাবে। এই আজকের দিন মানে কালকের থেকে আজকে পর্যন্ত যতটুকু কষ্ট হয়েছে তার থেকে কালকে ভালো করে ধ্যান করলে হবে, যে নাহলে আমার কথা মিথ্যা হয়ে যাবে। ভালো করে ধ্যান করলে একদম নিখুঁত ভাবে কোনো রকম ফাঁক না থাকে মতো হাঁটতে বসতে খাতে শুতে যে কোনো অবস্থায় আমি নিঃশ্বাস প্রশ্বাসের মধ্যে মন রাখবো, যে কোনো অবস্থায় একদম কোনো ফাঁক থাকবে না। যেমন এই লাইট জ্বলছে, কোনো ফাঁক আছে, এখানে ইউনিটগুলি খুব ঘনীভূত হয়ে আসছে। যদি একটা 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 করে আসতো, একটার পর একটা আসতো, তাহলে লাইট একবার নিপতো একবার জ্বলতো, একবার নিপতো একবার জ্বলতো। এটা জলের মতো পানিগুলিও খুব ঘনীভূত হয়ে আসে, পানির স্রোত। স্রোতকে ইংরেজিতে কি বলে? কারেন্ট। স্রোতকে কি বলে ইংরেজিতে? কারেন্ট। এইটা একটা স্রোত, এটা বিদ্যুৎ স্রোত। সেই জন্য এই স্রোতকে কি বলে? কারেন্ট বলে। এই স্রোতটাকে কারেন্ট বলে। তো এটা খুব ঘনীভূত ভাবে আসে বলে পানির মতো। তো সেই জন্য কোনো ফাঁক নাই, লাইটটা জ্বলতে আছে। আমরা মনে করছি লাইট স্থায়ী ভাবে জ্বলছে, স্থায়ী ভাবে লাইট জ্বলছে না, এটা খুব জোরে ঘনীভূত হয়ে আসছে বলে কোনো ফাঁক নাই বলে, সেই জন্য এটা স্থায়ী ভাবে জ্বলছে বলে মনে হচ্ছে। যদি ওইটা একটা স্থায়ী এমনি লাইট হতো, কোনো ইউনিট না আসতো, শুধু এমনি জ্বলতো, তাহলে মাসের শেষে তুমি এত ইউনিট জ্বালাইছো, বিল আসছে, এত ইউনিটের এত টাকা, হ্যাঁ, এত ইউনিট তুমি কারণ জ্বালিয়েছো, এত ইউনিটের এত টাকা বিল দিতে হবে তোমাকে, বলে না? ঠিক তো আমাদের এই ধ্যানের মধ্যেও ওইরকম নিরন্তরতা থাকতে হবে, কোনো ফাঁক যাতে না থাকে। তাইলে দেখবি এই আজকের থেকে কালকে যদি ভালো করে ধ্যান করো, ভালো করে একদম লেগে যাবে ধ্যানের মধ্যে, যেভাবে বলেছি সেভাবে যদি লেগে যাও, তাহলে দেখবে যে কালকের দিনের পরের দিন অনেক ভালো হবে। কালকের দিনের পরের দিন অনেক দুঃখ টুক্ষ কমে যাবে, অনেক মনের চঞ্চলতা, মনের যে উপদ্রব, এগুলি আস্তে আস্তে কমে যাবে। তারপরে যখন বিদর্শন দেব, বিদর্শন এই 3 দিন যে মনকে যতটুকু একাগ্র করেছ, ততটুকু তোমার প্রজ্ঞা উৎপন্ন হয়েছে, প্রজ্ঞা ততটুকু উৎপন্ন হয়েছে। তো ওই প্রজ্ঞা দিয়ে যখন নিজের মধ্যে দেখবে এই ব্যথা বেদনা এগুলির মধ্যে মনকে শান্ত রেখে, মনকে বিচলিত করে না, মনকে কোনো প্রতিক্রিয়া না করে উপেক্ষাভাবে শান্তভাবে যদি ব্যথা বেদনা এগুলি দেখো, জানো এগুলিকে ব্যথা মধ্যে মন রাখো শান্তভাবে। বিরক্ত হলে চলবে না, হ্যাঁ, মন খারাপ করলে চলবে না, যত শান্ত রাখতে পারো। যেমন আগুন জ্বললে যত ঠান্ডা পানি দিতে পারো তত তাড়াতাড়ি নিভে যাবে, তাই না? তাড়াতাড়ি নিভে যাবে। প্রথমে তো সহ্য হবে না, ছোঁচা করবে, প্রথমে আগুনে কি করবে? ছোঁচা হবে। তো এখনো আমরা
আমাদের মধ্যেও সংসার হচ্ছে। আমাদের মধ্যেও প্রথম প্রথম যখন একটু মনকে শান্ত করতে যাচ্ছে, ওইটা মানতে চাচ্ছে না। আগুনে যেমন মানতে চায় না, শীতল জল ছো করে ওঠে না, শীতল জল মারলে ছো করে ওঠে না, এরকম মনও আমাদের যখন একটু মনকে শান্ত করে সমাহিত করার জন্য প্রথমে একটু উপদ্রব করবে, তারপর এটা আস্তে আস্তে শান্ত হয়ে যাবে। তো সেই জন্য এই ছোট ছেলেরা এই বয়সে যে তারা এই অমূল্য রত্ন পেয়েছে বুদ্ধের, যে লক্ষ কল্প পর্যন্ত যে কষ্ট করে যে অমূল্য রত্ন ভগবান বুদ্ধ আবিষ্কার করেছেন, মানুষের জন্ম জন্মান্তরে ভব দুঃখ থেকে মুক্তি দিয়ে নির্বাণ করার জন্য যে পথ আবিষ্কার করেছেন, আর্য সাংঘিক মার্গ, সেই সমাধি প্রজ্ঞা। তো এরা যে ছোট বয়সে পেয়েছে, ওরা খুব ভাগ্যবান। কত ছোট বয়সে আমরা পাইনি। হ্যাঁ, আপনারা পেয়েছেন? পাননি? তার তো ছোট বয়সে এগুলি পেয়েছেন? পাননি। তো এরা খুব ভাগ্যবান। ওরা বুঝতে পারছে না বলে এগুলিকে দুঃসাহ করছে, মানে জ্ঞান করতে চাচ্ছে না, কথা বলছে। তাদেরকে আমি অনুশাসন করে এই যে একদম ধ্যান, তুমি না, তুমি একদম ধ্যান করতে চাই না, এখানে বসে কোন রকমে করে কিছুক্ষণ এই আধা ঘন্টা একটু ধ্যান, কিছুটা ধ্যান করেছে, যে না কালকে থেকে ভালো ধ্যান করে এখানে কিছুটা ধ্যান, ঠিক আছে। তো তুমি না, হ্যাঁ, ও তো তোমরা এখন আমাকে কথা দাও, আজকের থেকে এই ভালো করে ধ্যান করবে কিনা? করবে? বাইরে গিয়ে কথা বলা, ওইখানে রুমে গিয়ে কথা বলা বলবে, আর বললে ওই ফাঁক থেকে যাবে, কারণ একটু করে আসবে আবার চলে যাবে, একটু করে আসবে আবার চলে যাবে। তো এভাবে কোনো কিছু হবে না। এটা স্থায়ী ভাবে চলবে যখন তোমরা একদম সব সময় জ্ঞানের মধ্যে মগ্ন থাকো। জ্ঞানের মধ্যে মগ্ন থাকলে যত চেষ্টা করবে, সম্যক প্রচেষ্টা করতে হবে, মনের সঙ্গে যুদ্ধ করতে হবে। এই যুদ্ধ বীরের মতো, আমি বলি না, একজন বীর সৈনিকের মতো। বীর সৈনিক যেমন নিজের বীরের দ্বারা, কৌশলের দ্বারা সেই অন্য শত্রুকে তাড়িয়ে দেয়, শত্রুকে জয় করে। ঠিক তো আত্মজয় হচ্ছে তার চেয়েও শ্রেষ্ঠ। নিজেকে জয় করা তার চেয়ে হচ্ছে এই সারা পৃথিবীকে জয় করা, স্বর্গকে জয় করা, ব্রহ্মলোককে জয় করা সে, আর 31 ভুবনকে জয় করা সে। নিজেকে জয় করাই শ্রেষ্ঠ, ভগবান বুদ্ধ বলেছেন নিজেকে জয় করা শ্রেষ্ঠ। এটা একটুখানি কথা নয়। তো সেই জয় করার জন্য, নিজেকে জয় করার জন্য যে অস্ত্র তোমরা পেয়েছ, যে বুদ্ধের শিক্ষা অস্ত্র তোমরা পেয়েছ, সেই অস্ত্র দিয়ে নিজেকে, নিজের মধ্যে যে শত্রুগুলি আছে, কাম, লোভ, দেশ, মোহ, মান, মাৎসর্য, এগুলির সঙ্গে যুদ্ধ করতে হবে। এগুলি আমাদেরকে সবসময় এই খারাপ সংস্কারগুলি করায়, হ্যাঁ, অপসংস্কার ওরাই করায়, এই শত্রুগুলি। বুদ্ধ বলছেন এই শত্রুগুলিকে হত করো, তাহলে অহত করতে পারবে। হ্যাঁ, অরি মানে শত্রু, অরি হত্যা আর ওরিকে হত্যা করতে পারলে কোনো মানুষকে না, নিজের মধ্যে যে কাম, লোভ, দেশ, মোহ, মান, মাৎসর্য, একটা শত্রু আছে, এইগুলিকে হত করতে বলেছেন। তাহলে অরহত হতে চাইলে তো ওইগুলিকে হত্যা করতে হলে আমাদেরকে আগে আনাপানা ধ্যান করতে হবে, সম্যক সমাধি করতে হবে, করে প্রজ্ঞা উৎপন্ন করতে হবে। প্রজ্ঞা অস্ত্র, প্রজ্ঞা হচ্ছে অস্ত্র। প্রজ্ঞার ভিতরে গিয়ে একদম সব তন্ন করে বিচ্ছিন্ন করে পরিষ্কার করে দেবে। আরেকটা গুণ হচ্ছে প্রজ্ঞার সদ্গুণের বিকাশ। প্রজ্ঞার এই দুইটা কাজ বলছিলাম না। প্রজ্ঞা একটা হচ্ছে সমস্ত অশুভকে পরিষ্কার করে দেওয়া, যত প্রকার মনের ময়লা আছে, সংস্কার আছে, কুসংস্কার আছে, সব পরিষ্কার করে দেবে। আর আমাদের যত প্রকার সদ্গুণ আছে, প্রতিভা আছে, মেধা আছে, জ্ঞান, প্রজ্ঞা, এগুলিকে সংবর্ধন করে, এগুলিকে বাড়াবে। হ্যাঁ, এগুলিকে বাড়াবে। সেই জন্য একটু কষ্ট করতে হবে। এই যে কবিরা বলেছেন কি,
কাটা হেরি কান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয়কে মহিতে। হ্যাঁ, এটা কি বলেছেন জানো কবিরা? বলে তোমার একান্ত ইচ্ছা হচ্ছে পদ্ম ফুলটা বুকের থেকে তোলার জন্য, কিন্তু পদ্ম ফুলের গাছের গোড়ায় অনেক কাঁটা আছে। কাঁটা আছে। তুমি কাঁটাকে যদি ভয় করো তাহলে পদ্ম ফুল তো তুলতে পারবে না। ঠিক তো, যত ভালো ভালো নিজেকে উন্নত করতে হলে সামনে অনেক কঠিন আসবে, অনেক দুঃখ, অনেক বাধা আসবে। তো ভয়ে বাধাগুলি ভয় পেয়ে যদি তুমি পিছিয়ে চলে যাও তাহলে তুমি আর সামনে এগোতে পারবে না, জীবনে কোনো উন্নতি করতে পারবে না। সেই জন্য কবিরা বলছেন কাটা হেরি কান্ত কেন, কাটা দেখি, কাটা দেখে তুমি পিছে কেন যাচ্ছ? কমল তুলিতে, কমল মানে পদ্ম ফুল, পদ্ম ফুল তো তুলতে চাচ্ছ, কাটার ফুল খেতে হবে, একটু দুঃখ তো পেতে হবে। তো আমাদের ধ্যানেও দুঃখগুলি পেতে হবে যদি আমরা পরম শান্তি নির্বাণ চাই, মনকে নির্মল করতে চাই, প্রজ্ঞা উৎপন্ন করতে চাই, মেধার বিকাশ করতে চাই, সদ্গুণের বিকাশ করতে চাই এবং নির্বাণ সাক্ষাৎ করতে চাই। তো প্রথম কষ্ট হবে। সবকিছু সহজে পাওয়া গেলে এটার মূল্য থাকবে না। কষ্ট করে তোমরা যে লেখাপড়া শিখবো, এমনি লেখাপড়া তোমাদের বিদ্যাটা এসে গেছে, এটা ছোটবেলার থেকে চেষ্টা করছো, ধাপে 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 তারপর অর্জন করতে পারছো। তারপর এমনি আজকে পড়লাম, আজকে বই নিলাম, কালকে বিয়ে পাস করলাম, এরকম তো হবে না। ধাপে ধাপে অনেক কষ্ট করতে হবে, অনেক পরিশ্রম করতে হবে, তারপর গিয়ে তোমরা এভাবে উন্নত জীবন লাভ করতে পারবে। তো তোমরা বুঝতে পারছো আমার কথা? এটা একদম বুঝতে হবে। এরা দুজন আমার কথা বুঝতে পারছো? কি বলেছি? কষ্ট করতে হবে, কষ্ট সহ্য করতে হবে। সহ্য, ধৈর্য, শান্তি, এগুলি হয়তো পরম তপ। এগুলি ছাড়া কোনো তপস্যা হবে না। সহ্য, ধৈর্য, শান্তি মানে মনকে শান্ত, মৈত্রী। এই দুঃখের মধ্যেও মৈত্রী থাকতে হবে, দুঃখকে মৈত্রী দিতে হবে, মানে দুঃখের মধ্যে মনকে শান্ত রাখা, হ্যাঁ, নির্লিপ্ত রাখা, আর উপেক্ষা ভাব রাখা। উপেক্ষা ভাব রেখে তাইলে আমরা ওইটা পালাতে যাব। তো সেই কাজের জন্য আগে আমাদের মনকে শিক্ষিত করতে হবে। হাতের মতো মনকে ভালোভাবে সুশিক্ষিত করতে হবে। হ্যাঁ, নিজের বসে আনতে হবে, সংযত করতে হবে। হ্যাঁ, সংযত হলে সে সব তোমার এখন তো কষ্ট করছো, তখন সে তোমার সেবা করবে, মন তোমার সেবা করবে। হাতি যেমন শিক্ষিত হয়ে প্রভুভক্ত হয়ে যায়, তখন প্রভু যা বলে তাই করে, তোমরাও মনকে নিজের মুঠে নিয়ে আসতে পারবে। তখন এখন তো মনে যা বলছে তাই করছো, তখন তুমি যা বলবে মন তাই করো। হাতের মতো আর কি, তুমি যা বলবে, তুমি তো বলবে যে এই মন তুমি নিঃশ্বাস প্রশ্বাসে থাকো, আমি দেখি তুমি নিঃশ্বাস প্রশ্বাস থেকে কেমন করে যাও। এইভাবে দৃঢ়তা, শক্তি, মনোবল যদি আনো, মন আস্তে আস্তে কাবু হয়ে যাবে। মন আস্তে আস্তে সংযত হয়ে যাবে, সংযত হয়ে যাবে মন আস্তে আস্তে। এই সংযত মন দিয়ে হচ্ছে ওইটা কি গানটা বলেছিলাম যে দুরাঙ্গামায় কাসার আসারিরাং গুহাসায়। আমাদের মন এক ঈদের গুহায় বাস করে, কিন্তু ওখান থেকে শরীর ছেড়ে কোথায় কোথায় পালিয়ে যায়। এই মনকে যদি এই যারা জ্ঞানী, যারা দক্ষ, যারা সুদক্ষ, যারা এই বীর যোদ্ধার মতো, তারা এই মনকে সংযত করে। তো সেই সংযত করতে পারলে বলছে যে সমস্ত ক্লেশ একটা মান, সমস্ত ক্লেশকে ধুয়ে মুছে শেষ করে দিতে পারে। তারপর যত মানের বন্ধন আছে সব অতিক্রম করতে পারে। হ্যাঁ, 5 প্রকার মান আছে, এগুলি অন্যদিন বলবো। পঞ্চমানের বন্ধন থেকে মুক্ত হয়ে তারা নির্বাণের দিকে অগ্রসর হয়। এই পঞ্চমানে আমাদেরকে অন্তরায় ঘটায়। এই পঞ্চমানের বন্ধন থেকে মুক্ত হতে হলে আগে মনকে সংযত করতে হবে, নিজের বসে আনতে হবে। মনের মালিক, শুদ্ধ মনের মালিক হতে হবে, দুষ্ট মনের গোলাম না হয়ে, দুষ্ট মনের চাকর না হয়ে
মনে যাই বলছে তাই করে ফেলছি, এরকম না হয়ে একটা সুন্দর পবিত্র মনে মালিক হতে হবে আমাদের। সেই জন্য এই কাজগুলি করা, নিঃশ্বাস প্রশ্বাসের কাজগুলি সেজন্য করা। এইভাবে মনকে সুশিক্ষিত করা যায়, সংযত করা যায়, সমাহিত করা যায়। তখন কি হবে? মন সমাহিত হলে প্রথমে যত সমাহিত হবে তখন তোমার মধ্যে প্রীতি উৎপন্ন হবে, সুখ উৎপন্ন হবে, প্রশান্তি উৎপন্ন হবে, উপেক্ষাভাব উৎপন্ন হবে। তারপর এইভাবে প্রথম ধ্যান, দ্বিতীয় ধ্যান, তৃতীয় ধ্যান লাভ করতে পারবে। চতুর্থ ধ্যান লাভ করলে তোমরা এর মধ্যে চতুর্থ সমাধি লাভ করার পর তোমরা যদি বিদেশ সাধনা ভাবনা করো তাহলে তাড়াতাড়ি তোমরা এটা সমাধির একটা উচ্চ স্তর, চতুর্থ ধ্যান। তখন মানুষের কি চতুর্থ ধ্যান লাভ করলে কারো কারো কি হয় জানো? কারো কারো এখানে বসে অনেক দূরে শব্দ শোনা যায় মন সমাহিত হলে। আমেরিকায় কে কি বলছে, আমি যদি এখানে বসে ইয়া করে মন ততক্ষণ ওখানে চলে যায়। এখন মনকে যখন নিজের বসে নিয়ে ফেলেছি, মনকে বলি ওখানে কি হচ্ছে একটু শোন, মন শুনবে, তখন তুমি এটা জানতে পারবে, কারণ মনটা তোমার বসে এসে গেছে। তারপরে দিব্য চক্ষু, এখান থেকে এই সংযত মনের দ্বারা সমাহিত চতুর্থ ধ্যান লাভ করলে দিব্য দৃষ্টি উৎপন্ন হবে। হ্যাঁ, দিব্য দৃষ্টি উৎপন্ন হবে। তখন তুমি যেখানে দেখতে চাও, চোখ বন্ধ করে চোখ খোলা রেখে যেখানে দেখতে চাও, অনেক দূরে দেখতে চাইলেও তুমি সেটা দিব্য দৃষ্টিতে দেখতে পারবে। তারপরে আরেকজনের মনের মধ্যে কি হচ্ছে না হচ্ছে সেগুলিও জানতে পারবে। সেগুলি তো পরচিত্ত বিজনার জ্ঞান, অর্থাৎ অন্তর্যামী জ্ঞান, আরেকজনের অন্তরকে জানার জ্ঞান। তারপরে কি হবে? এই জন্ম জন্মান্তর সম্বন্ধে জানতে পারবে। দেখো সমাজের কত শক্তি, জন্ম জন্মান্তর সম্বন্ধেও জানতে পারবে। চতুর্থ সমাধি পর্যন্ত লাভ করতে পারো। হ্যাঁ, জন্ম কোন জন্মে কি ছিলে কি না ছিলে এগুলি সব তোমরা জানতে পারবে। তারপরে আরেকটা হচ্ছে বিভিন্ন ঋদ্ধি শক্তি, জাদু বিদ্যা দেখেন। হ্যাঁ, এই একজন বহুজন হয়ে যায়, একজন অনেক আকাশের উপর দিয়ে হাঁটছে, হ্যাঁ, অদৃশ্য হয়ে যাচ্ছে, হঠাৎ পানির উপর হেঁটে চলে যাচ্ছে, হ্যাঁ, মাটির মধ্যে পানির মতো ডুব মেরে অন্যদিকে উঠে যাচ্ছে। হ্যাঁ, এগুলি ঋদ্ধি শক্তি। এরকম ঋদ্ধি শক্তিও লাভ করতে পারবে। এই পাঁচটাকে বলে পঞ্চ অভিজ্ঞান। এই অভিজ্ঞানগুলি লাভ করলেও তারা শতাব্দীও লাভ করেনি, কিন্তু এই সমাধির বলে অভিজ্ঞানগুলি লাভ করে। বুঝেছ? তো সেই জন্য এই সমাধি আমাদেরকে সম্যক সমাধি, যখন সম্যক সমাধি হবে চতুর্থ সমাধি লাভ করতে করতে তুমি অরাহত হয়ে যাবে। চতুর্থ সমাধি লাভ করতে করতে পঞ্চ অভিজ্ঞান সহ সর্ববিজ্ঞ হয়ে যাবে, বিমুক্তি জ্ঞান। পঞ্চ অভিজ্ঞান সহ বিমুক্তি জ্ঞান, সর্ববিজ্ঞ হয়ে যাবে তুমি। তো সেই জন্য এই যে গুণগুলির প্রকাশ, এগুলি কিসের দ্বারা হচ্ছে? ধ্যানের দ্বারা হচ্ছে না? সমাধি আস্তে আস্তে এইভাবে খুব মন লাগিয়ে ধ্যান করতে হবে। তারপর হবে যে এরকম, যেমন এটা স্থির আছে, মনকে স্থির করে কন্টিনিউ মানে নিরন্তরতা সবসময় ধ্যানে লেগে থাকতে হবে। ওই ঘুমের মধ্যেও তোমরা যখন ঘুম যাও, শুয়ে যদি ধ্যান করো, শুয়ে যদি ধ্যান করো, মনের দুইটা ভাগ আছে, একটা হচ্ছে সাবকনসিয়াসনেস আর একটা হচ্ছে আনকনসিয়াসনেস, ইংরেজিতে বলি। একটা হচ্ছে অন্তর্মন, একটা হচ্ছে বহির্মন। বহির্মনের লেভেল, আমাদের বহির্মনটা ঘুমায়, রাত্রে বহির্মনটা ঘুমায়, কিন্তু অন্তর্মন সবসময় জাগ্রত থাকে। অন্তর্মন সবসময় কি থাকে? জাগ্রত থাকে। নাইলে তুমি হয়তো প্রথম শুয়েছ, যেমন গরম মানে শীত লাগছে না, কম্বলটা পাশে আছে, তো তুমি ঘুমিয়ে পড়ছো গভীর নিদ্রার মধ্যে, কিন্তু যখন ঠান্ডা আরম্ভ হয়েছে, কখন কম্বলটা তোমার শরীরে চলে আসছে, তুমি জানো, আরে শুয়ে ওখানে রাখলাম, এটা আমার শরীরের উপর কি করে আসলো? এটা অন্তর মনে জানে, এই মনে জানে না, উপরের মনে এটা জানে না।
অন্তর মনে বলছো তোমরা, আচ্ছা তখন সেই তোমার হাতটা ওখানে চলে গেছে, তো ওইটা তুমি গায়ে দিয়ে দিয়েছো। এইভাবে তুমি যদি এই ধ্যানটা শুয়ে শুয়ে করো, অন্তর্মনটা ঘুমাবে না, বহির্মনটা ঘুমাবে, অন্তর মনের মধ্যে ধ্যানটা থেকে যাবে। সেটাকে কি নিদ্রা বলে? যোগ নিদ্রা, অর্থাৎ ধ্যান নিদ্রা, যোগ নিদ্রা অথবা ধ্যান নিদ্রা। তুমি ঘুম গিয়েছ কিন্তু তোমার ধ্যানটা অন্তর মনের মধ্যে থেকে গেছে, সারা রাত উপর মনে ঘুমিয়েছে আর ভিতর মন ধ্যান করেছে। তো সেই জন্য তোমাদেরকে বলি শুয়ে শুয়ে ধ্যান করবে, শুয়ে শুয়ে ধ্যানটা অনেক লাভ। হ্যাঁ, শুয়ে শুয়ে ধ্যান করবে, ভালোভাবে ধ্যানের প্রতি শ্রদ্ধা থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে। এই যে এগুলো যে লাভ হয় ধ্যানের দ্বারা, এগুলো শ্রদ্ধা বিশ্বাস থাকতে হবে। শ্রদ্ধা বিশ্বাস না থাকলে তোমরা তো পারবে না। যেমন ওই বিএ পাস করার একটা, আমি বিএ পাস করবো, মাস্টার্স পাস করবো, এরকম একটা ফর্ম থাকে না, এরকম একটা বিশ্বাস আমি করবোই করবো, এই ধ্যানের মধ্যেও সেরকম থাকতে হবে। তাইলে তোমরা লোককে বুঝতে পারবে। তাইলে লোহাকে একটু গরম করলে, মানে একটু ধ্যান করলে আবার ছেড়ে দেবে, একটু করে ধ্যান করলে আবার ছেড়ে দেবে, তো লোহাটা তো গরম হবেই না। তুমি তো চাচ্ছ লোহাটাকে গরম করতে, একটু করে ধ্যান করে ছেড়ে দেবে, তো লোহাটাকে গরম করতে চাচ্ছ, সেটা জীবনে গরম হবে না। কন্টিনিউটি, তাকে যেভাবে তুমি কাজে লাগাতে চাচ্ছ তাকে ঠিকভাবে পড়াতে হবে, পিঠাতে হবে, তারপর লবণ জল দিতে হবে, তারপরে সান দিয়ে ওইটাকে নিজে ব্যবহার কাজের মধ্যে হাতিয়ার তৈরি করতে পারবে। ঠিক তো, এটা একটা কন্টিনিউটি আছে বলে পারে। একটু করে গরম করলাম, বাস রেখে, একটু করে গরম করার জন্য দিয়েছে আবার রেখে দিল, এটা জীবনে গরম হবে কি? আর এটা কোনো হাতিয়ার তৈরি হবে না, কোনো নিজের ব্যবহারের জিনিস কিছুই তৈরি হবে না। তো সেই জন্য এই কন্টিনিউটি থাকতে হবে, তার নিরন্তরতা সব সময়। এটা যেমন খুব দ্রুত ভাবে আসছে, জ্বলে যাচ্ছে, আসছে জ্বলে যাচ্ছে, সেরকম আমার দেহের মধ্যেও সেরকম থাকতে হবে, লেগেই থাকতে হবে। ঘুমের মধ্যেও ধ্যান করতে হবে, অন্তর মনের মধ্যে ধ্যানটা লাগিয়ে দিতে হবে। এমনি কোনো মন ঘুমালে ঘুমা, অন্তর মনের মধ্যে ধ্যানটা লাগিয়ে দিতে হবে। তারপরে হবে এই ধ্যানের মধ্যে কিছু লাভ হবে। হ্যাঁ, একটু করে করলাম, কি বলো আবার ঠান্ডা হয়ে গেল, একটু করে করলাম আবার কথা বললাম, কি এখন তাহলে এগুলিতে হবে না। তুমি যে লোকের জন্য ধ্যান করছো সেই লোককে দ্বারের কাছেও পৌঁছতে পারবে না। হ্যাঁ, দ্বারের কাছে পৌঁছতে পারবে না। যে অভিজ্ঞানগুলি লাভ করার কথা বলেছি, তার থেকে অনেক দূরে পিছনে পড়ে থাকবে না। তো সেই জন্য আমাদেরকে এই জীবনে অনেক অনেক উন্নতি লাভ করতে হবে, কষ্ট স্বীকার করতে হবে, কষ্টকে সহ্য করতে হবে, ধৈর্য দরকার। তুমি একটা ডিগ্রি যদি পার করতে চাও, একটা ডিগ্রি যদি পার করতে চাও, তোমাকে ধৈর্য নিয়ে তোমাকে সাঁতরাতে হবে। তুমি অল্প গিয়ে কোথায় ঢুকে যাবো না, কি কোথায় গিয়ে হবে, আবার পিছনে ফিরে আসবে, তাহলে লোককে বুঝতে পারবে। মরবো নাইলে জয়ী হবো, মরবো নাইলে জয়ী হবো, সেরকম চেতনা মনের মধ্যে আনতে হবে। সেরকম চেতনা যদি আনো, তাহলে তোমরা লোককে বুঝতে পারবে। ওই তোমাদের ওই শক্তিকে দেবতারাও সাহায্য করে, ধর্মও সাহায্য করে। একটা কথা শুনতে তাহলে, এই যে কাঠবিড়ালি দেখেছ, সোলা কাঠবিড়ালি, নদীর ধারে একটা গাছ ডাল গিয়েছে নদীর মাঝখানে, ওখানে গাছের মধ্যে কাঠবিড়ালি বাসা করেছে। তারপরে ওখান থেকে বাচ্চা হয়েছে, বাচ্চাটা টুক করে জলের মধ্যে পড়ে গেছে, এখন কাঠবিড়ালি তো একদম নামিয়ে জল একদম সিঁচে ফেলবো, পুরো নদী একদম এই কর্ণফুলী নদীর মতো, গঙ্গা নদীর মতো, এই পদ্মা নদীর মতো, এরকম বিরাট নদী। তো ওই জলকে কাঠবিড়ালি পারবে শেষ করতে? হ্যাঁ, তারপরও সেই উদ্যোগ নিয়েছে, আমি আমার যতক্ষণ প্রাণ আছে আমি এগুলি শেষ করব, এই আমার ইয়াকে বাঁচাবো, আমার
সন্তানকে, আমার ছেলেকে আমি বাঁচাবই, মরতে দেব না। এসে কি করেছে, ওই লেজটা পানির মধ্যে ভিজায় ওই দৌড়ে গিয়ে ওখানে যাবে, লেজটা ভিজায় আর দৌড়ে গিয়ে ওখানে যাবে। এইভাবে করতে করতে এখন হারিয়ে গেছে, মরে যাবে সে অবস্থা, এত দুর্বল হয়ে গেছে। তখন তার এই একাগ্রতার প্রভাবে সে সাগরে, সেই নদীর যে দেবতা দেবী, সে আর থাকতে পারছে না, সে আর থাকতে পারে বাবা, এত সাহস, এত একটা কাঠবিড়ালির এত উদ্যম, এত উদ্যম, এত বড় নদীকে সে ইয়া করতে চাচ্ছে। তারপর ওই দেবী কাঠবিড়ালির কাছে গেছে, বলে কি তুমি এগুলি কি করছো, তোমার দ্বারা কি এগুলি সম্ভব? বলে সম্ভব হোক, আমার যতক্ষণ প্রাণ আছে আমি চেষ্টা করে যাব, যতক্ষণ প্রাণ আছে আমি চেষ্টা করে যাব। তখন দেখছে যে তারা সম্ভব না, মারা যাবে। তখন এই দেবতায় সাহায্য করেছে তাকে। দেবতারাও যারা এরকম উদ্যম নিয়ে কাজ করে, দেবতারাও সাহায্য করে, ধর্ম তো সাহায্য করে, দেবতারাও সাহায্য করে। তার ছেলেটা নদীর ভিতর থেকে বের করে ওকে দিয়েছে, নদীর ভিতর থেকে বের করে এনে ওর হাতে তারপরে শান্ত হয়েছে। ওইভাবে করতে হবে, ওইভাবে এটাকে বলে বীর্য। বীর্য কারণে ভগবান বুদ্ধ এই কাঠবিড়ালি জন্মের মধ্যে এভাবে বীর্য ভাবে পূর্ণ করেছেন। বীর্য ভাবে এরকম বীর্য আমি আমাদেরকেও পূর্ণ করতে হবে। এরকম দৃঢ়তা, এরকম সহ্য ধৈর্য না থাকলে বীর্য পারমি কিভাবে পূর্ণ হবে? হ্যাঁ, পারমি পূর্ণ না হলে পারমি সব পারমি পূর্ণ করতে হবে। তাহলে তোমার শক্তির দ্বারা তুমি শ্রোতা প্রত্যেক শক্তি দ্বারা আমি আরো লাভ করতে পারবে। তো সেই জন্য এখন মনকে তৈরি করছে যে এটা খুব দৃঢ়তার সহিত করতে হবে। কেমন? খুব দৃঢ়তার সহিত, বীর্যের সহিত, উৎসাহের সহিত, বিশ্বাস রেখে এটা করতে হবে, এই ধ্যানটা করতে হবে। তাহলে তোমাদের এক একটা লাভ হবে। এই ধ্যানের মধ্যে এক একটা লাভ তোমাদের হাতের মধ্যে আসবে। তো যাক, আজকে আমাদের সমাধির প্রথম দিন, সমাধির প্রথম দিন, আর সমাধির আরো 2টা দিন আছে, তারপর নিদর্শন দেওয়া হবে। এই সমাধির 2টা দিন ভালো করে ধ্যান করতে হবে। এই যেভাবে বলেছি, মন প্রাণ দিয়ে চেষ্টা করলে পৃথিবীর সমস্ত শক্তি তোমাকে সাহায্য করবে। অনেক জ্ঞানীরা আছে, অনেক অর্হতারা আছে, তাদের শক্তি পৃথিবীর মধ্যে আছে। হ্যাঁ, অনেক গুণী জ্ঞানী আছে, তাদের শক্তি পৃথিবীর মধ্যে আছে। ওই সব শক্তি তোমাকে সাহায্য করবে, দেবতারা সাহায্য করবে, ধর্ম সাহায্য করবে তোমার। কিন্তু নিজে এরকম দৃঢ়তা, বীর্য থাকতে হবে। বীর্য বীর্যানা দুঃখম মুচ্ছন্তি, বীর্যের দ্বারা দুঃখ থেকে মুক্তি পাওয়া যায়। হ্যাঁ, বীর্যানা দুঃখম মুচ্ছন্তি, এই বীর্য উৎসাহ, বীর্য মানে উৎসাহ, দৃঢ়তা রেখে এগুলো ধ্যান করা, সেটাকে বীর্য বলে। বুঝেছ? এইভাবে করতে হবে, তাহলে তোমরা অনেক লাভবান হবে। তো আরো 2 দিন আছে সমাধি ধ্যান করা, মনকে আরো নিজের কন্ট্রোলে আনার, মনের মালিক হওয়ার, মনকে সংযত করা, মনকে সমাহিত করা। আরো 2 দিন আছে। যদি তোমরা লেগে পরে একদম বীর্যের সহিত, উৎসাহের সহিত, শ্রদ্ধার সহিত যদি করো, তাহলে তোমাদের অনেক অনেক মঙ্গল হবে। এই জ্ঞানের দ্বারা তোমাদের মঙ্গল হোক, কল্যাণ হোক, প্রত্যেকে সুখী হোক, প্রত্যেকে শক্তি মুক্তি হোক। এখন প্রত্যেকে কিছুক্ষণ সংক্রমণ করো, তারপর আমরা কিছুক্ষণ ধ্যান করবো। ধ্যান করে আজকের জন্য শেষ হবে। বুঝেছ? তো শেষ মানে শেষ নয়, এগুলি শেষ মানে ধ্যান শেষ হয়ে গেল তা নয়। এটা হাঁটতে, বসতে, খেতে, শুতে যতক্ষণ ঘুম না আসে ততক্ষণ সঙ্গে থাকতে হবে, ততক্ষণ রাখতে হবে। বুঝেছ? হ্যাঁ, সবার মঙ্গল। হ্যাঁ, এবার ভালো করে সংক্রমণ করো, কিছুক্ষণ নিঃশ্বাসকে জেনে জেনে ভালো করে সংক্রমণ করো।